মাংস কষানো হচ্ছে, মানে ফুটছে, আর এদিকে গরম জল, ওর পরীক্ষা, ওর পড়াগুলো বসে বসে পড়ছে। আর এখানে কুমড়ো ভাজা আর একটা সবজি, সেটাও রেডি করে নিয়েছে সব একসঙ্গে। এবার আমরা আজ খাসির মাংস বানাবো। আমি ভাবে কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সবাই বানাতে পারে, তবে আমি হচ্ছে কীভাবে বানাই সেটা শেয়ার করব। তাই তুমি ম্যারিনেট করে নেবো। দেখো তোমরা, আদা রসুনটা পরিমাণ দিতে হবে। আমি আদা রসুন বেটে রেখে দিই, কারণ সকালে রান্না হয় তো প্রত্যেক দিন, সেই জন্য। 1 চামচ আদা, আর এখানে হচ্ছে কি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর লঙ্কাটা দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দেবো তো তরকারিতে, সেই জন্য। আর এখন অল্প কটা নুন দেবো। নুন রান্নার সময় পরিমাণ মতো দিতে হবে, কারণ এর মধ্যে দিচ্ছি, সেই জন্য। আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। অল্প করে টক দই দিলাম। রান্নার সময় টমেটো দেবো, সেই জন্য বেশি দিলাম না টক দই। আর একটু সর্ষের তেল দেবো, 2 চামচ মতো সর্ষের তেল। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ আছে ওদিকে ভাত হচ্ছে, আর একটা ভাজা বানাবো। যতক্ষণ আমি ভাজাটা আর ভাতটা হবে ততক্ষণ ম্যারিনেট থাকবে, তারপরে রান্না বসাবো। সব বন্ধুরা, আমি নিমাই। তো আজ আমি একটু খাসির মাংস নিয়েছিলাম, বেশ কয়েকদিন ভাবছিলাম যে নিয়ে আসবো। তো আজ নিয়ে এসেছি, সেটা আমার ওয়াইফ ও ম্যারিনেট করে নিচ্ছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে। আর আজ আমরা প্রত্যেক রোববার কলা পাতায় খাই বন্ধুরা। তো আজ মাটির গ্লাসও কিনে নিয়ে এসেছি, বেশ ট্র্যাডিশনাল, যে আগে পুরাতন বিয়েবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া হতো। আমরা কিন্তু বরাবরই কলা পাতায় খাই। তো গ্লাসটা অনেক দিন আগে কিনবো ভাবছিলাম, তো কেনা হয়নি। যেহেতু ভিডিও বানাবো বা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি মাটির গ্লাসগুলো কিনে নিয়ে এসেছি। সো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। এই যে আমার মেয়ে, ওর ইংরেজি পরীক্ষা মঙ্গলবার। তো ওটা ফোন দেখে দেখে আপাতত প্র্যাকটিস করছে, এমনি বইতে ও পড়ছিল। তো এখন ফোনে ও শুয়ে শুয়ে যেটা মানে বলছে ওটাই ও রিপিট করছে। বন্ধুরা, লঙ্কা কেটে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ আগে হচ্ছে খড়গুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে কেটে নেবো। কেটে নিয়ে আজকে আমরা কেমনভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। ভাতটা ফুটে গেছে। আজকে একটা ভাজা করব, আর কালকে যে একটা তরকারি বানিয়েছিলাম সেটা আছে, সেটা একটু গরম করে নেবো, হয়ে যাবে। সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ও পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে নিচ্ছে। আর এখানে বেশ কিছু মশলাও আগে থেকে রেডি করে রেখে দিয়েছিল। তো আর এদিকে ভাত ফুটছে। সো ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে আশা করি। কুমড়ো ভেজে নিচ্ছি। কুমড়ো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আবার কুমড়োটা ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, কুমড়োগুলো ভেজে নেবো। অল্প করে দিয়ে ভাজাবো। নুনগুলো দিই, কেন রাত্রে লঙ্কা গুঁড়ো দিই না, কারণ আমার বাবু আছে তো, লঙ্কা খাবে না এর মধ্যে। ধরো একটা দুটো খাবে, কিন্তু লঙ্কা দেওয়ার পর একটাও খাবে না। ওই জন্য
আমরা তো সব কিছুতেই হলুদ দিয়েই ভাজি। আর বাচ্চারা এমন মানে যেটা তুমি হচ্ছে বানাবে সেটা কিন্তু খাবে না, যেটা হচ্ছে টেস্টি খাবার সেটা ঝাল হোক তবু খেয়ে যাবে। কালকে ওর দাদা হচ্ছে একটা ইয়ে দিয়েছিল, ওই ফিশ ফ্রাই, ওর দাদা হচ্ছে ইয়েতে গেছিলো, ক্যাটারিংয়ে গেছিলো, আর দিয়েছে। আবার কড়ার মধ্যে দিচ্ছি, সবগুলো ভেজে নেওয়া হয় একসাথে, এক করে ভেজে নিয়ে আর তারপরে মাংস রান্নার দেখো। তো বন্ধুরা, কুমড়োটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল সেটা একে একে দিয়ে দিচ্ছে। এবার যখন মাংসটা আর এটা হয়ে গেলে এবার মাংসটা রান্না করা হবে। তো তখন ভিডিওটা দেখাতে থাকবে, দেখতে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো আলু ভেজে নেবো বলে। আমি সবসময় যে কোনো তরকারি আলু ভাজি নুন আর একটু হলুদ দিয়ে ভাজি, যাতে আলুটার কালারটাও মানে ভালো থাকে আর আলুর ভিতরে একটু নুন দেবো, এই জন্য নুন দেওয়া আর কালারের জন্য হলুদ দেওয়া। বন্ধুরা, আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, একে একে সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছে একে একে আলুগুলো। আর এই বাইরেটা আমার মেয়ে খেলা করছে, একটু দেখাই। ও খেলাবাটি রান্না রান্না করছে, সেই সবই ভিডিও একটু দেখাচ্ছি। কি করছো তুমি? কি কিসের জন্যে? ওই রান্নাবাটি ওর মা রান্না করে, ও বসে বসে একা একা কী করবে, তো বিভিন্ন রান্না করছে বিভিন্ন। আমি কলা পাতা কেটেছিলাম, এই দেখতেই পাচ্ছেন আমি কলা পাতা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আবার ভালোভাবে আর একবার ধুইব। সত্যি এই ঠিক আছে, দেখা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেলে, যখন ভাজা হচ্ছে এখনো হয়নি, লাল লাল হয়ে গেলে তখন তুলবো। আলুগুলো লাল লাল হয়ে গেলে আমাকে দেখতে ভালো লাগে। আর আলু না ভাজলে মানে তরকারিতে দিলে তো কেমন একটা লাগে, ভালো লাগে। সেটাই সবাই যে যেমন রান্না করে, যার যেমন রান্নার পদ্ধতি, রান্না সবাই তো সমানভাবে রান্না করে। আলুগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো তুলে নেবো। কড়াই ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা দুটো শুকনো লঙ্কা। আমার মেয়েও ওই পাশে বাইরেটায় বারান্দার ওখানটায় খেলছে, ও রান্নার ভিডিও নিজে নিজে রান্না করছে, ও খেলাবাটি নিয়ে, সেই সবই আপনারা পাশ থেকে শুনতে পাবেন যখন আমরা এই ভিডিওটা করছি। তো ওর মাও রান্না করে, ও তখন ওই বসে বসে ওরকম করে, রান্নাবাটি খেলে, আটা ময়দা মাখে। কী করবে, ওই ঘরের মধ্যে এখানে তো খেলার খুব একটা জায়গা নেই, কারণ নিচু জায়গা, জল জমে আছে এখনও। জল জমা খাবার থেকে পাশে খাই তো, সেই জন্য ওটা বাটাটা দিই। সাঁকো আছে আমার এখানে, সব থেকে ভয় জিনিস, সাঁকো থেকে পড়ে গেলে তো খায়।
পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখনো ভাজা হয়নি, বটবটি ভাজা করবো বললাম যেন বটবটি খাচ্ছি। আচ্ছা ভালো, আস্তে আস্তে খেলো, আস্তে আস্তে বলবে, ঠিক আছে? টাট। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4টে দিলাম, আর এই দুটো পরে দেবো, এখন না, বেশি দেবো না। কারণ কাঁচা লঙ্কা আসলে চিড়ে দিই, আমি এমনি গোটা মানে গোটা গোটা দিয়ে দিই, চিড়ে দিচ্ছি। আমি তোকে গুঁড়ো লঙ্কা অল্প গোটা দেবো আর কাঁচা লঙ্কা, ঝাল বেশি হয়ে গেলে বাবু খাবে না। আর আমিও খুব একটা ঝাল খাই না, কারণ আমি ঝাল বেশি খেতে পারি না। আমার মেয়ে আছে, তার মধ্যে ও ঝাল খেলে ওর অসুবিধা হবে, আর আমিও খুব একটা ঝাল খাই না। আমরা সবাই খুব একটা বেশি ঝাল টাল খাই না। তরকারিটা কষিয়ে নিচ্ছি। মা ঠাকুমারা বলতো যে হচ্ছে যত ভালো করে কষাবে তত তত হচ্ছে তরকারি ভালো হবে, মানে রান্নাটা ভালো হবে। সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা পুরো ম্যারিনেট করে রাখা ছিল, এই যে দেখতে পাচ্ছেন মনে হয়। এবার ও কষানো মশলার ওপর ছেড়ে দিলাম। গামলাটার মধ্যে মশলা আছে, তাই একটুখানি জল দিয়ে ধুয়ে মশলার জলটা দিয়ে দেবো। আর এখানে স্যালাডের জন্য শসা, পেঁয়াজ টিয়াজ, তারপর টমেটো নিয়ে নিয়েছি। আমরা মাঝে মধ্যেই খাবারের সঙ্গে স্যালাডটা মাস্ট, বেশ ভালোবাসি। আমরা তিনজনেই খেতে ভালোবাসি। আমরা যা খাই মোটামুটি স্যালাডটা আমাদের থাকবেই খাবারে। আমাদের রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, সবার সঙ্গে স্যালাড খাই। এমনি ভাতের সঙ্গেও স্যালাড খাই, যখন হচ্ছে সয়াবিন রান্না হয় বা যখনই ইচ্ছা হয় তখনই স্যালাড করা হয়। ঢাকা দিয়ে কষিয়ে কষানো হয়ে তখন দেয়। মাংস কষানো হচ্ছে, মানে ফুটছে, আর এদিকে গরম জল করা আছে। কষিয়ে কষানো হয়ে গেছে, এখানে তেলটা ছেড়ে দিয়েছে। আমি আবার খুব এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। আমি মাংসটা ঢেলে গরম জলটা দিলাম না প্রেসার কুকারে, কারণ আমি বুঝতে পারি না আন্দাজটা। আমি যে কবারই হচ্ছে যে ওই প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি, সে কবার দিকে অনেকটা বেশি হয়ে যায়। প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারটা ধুয়ে নিয়েছি, একটুখানি ফুটো। গরম জল দিলে তরকারির মধ্যে তরকারির টেস্টটা ভালো হয়, সেই জন্য। আমি এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা প্রথমে দিয়ে নিই। এবার প্রেশার কুকারের মধ্যে মাংসটা দেওয়া হয়ে গেল। এবার প্রেশার কুকারটাও গ্যাসে বসিয়ে দেবে। 5টা সিটি মারবো। 5টা সিটি মারবো। 5টা সিটি দিয়ে নেবো। আমরা যে কবারই খাসির মাংস নিয়ে আসি সে কবারই হচ্ছে প্রেসার কুকারে সিটি মারি। কারণ কষাতে অনেক সময় লাগে, কিন্তু মুরগির মাংস হলে কড়াতে কষিয়ে নিই, আর খাসির মাংস প্রেসারে সিটি মেরে নিই। তাহলে একটু মাংসটা নরম হয় আর খেতেও ভালো লাগে। হাতের মাংসটা নরম ভালো লাগে খেতে, সেই জন্য 5টা সিটি মেরে নিই, তারপর দেখা হচ্ছে। রাখা হয়ে গেছে অলরেডি। টমেটো আছে, শসা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে। আগেও বলেছি বন্ধুরা, আমরা স্যালাডটা খুব খাই। ভাত হোক, পরোটা হোক, রুটি হোক, মানে স্যালাডটা আমাদের কম্পালসারি থাকে। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে লো ফ্লেমে আমাদের সিটি মারা কমপ্লিট হয়ে গেছে। এবার ও কড়াই লাবি নিয়ে মশলা টশলা দিয়ে ফুটিয়ে নেবে।
তারপর দেখা হচ্ছে। এই যে তরকারিটা প্রেসারে সিটি মেরে নিয়েছি, এবারে একটু গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা কেমন কালার এসছে বলবেন। মাটন রান্না, মাটনের ঝোলও ভালো লাগে, মানে ঝোল ঝোল করে না অনেকে, আমাদের হচ্ছে কি গেবি গেবি। ওর বাবা ঝোল ঝোল পছন্দ করে না, গেবি গেবি খাবে, খুব ঝোল নয় আর খুব গেবি গেবি না। গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা কেমন হয়েছে জানি না, রং তো ভালো এসেছে। বন্ধুরা যে যা খাবেন চলে আসুন আমাদের বাড়ি। তরকারিটা ফুটছে, 1-2 মিনিট ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। তারপর খাওয়ার সময় দেখা হবে। আমি কিন্তু নালি পিস খাবো। ঠিক আছে, নাহলে কিছু তোমার দেওয়া হবে। লঙ্কা গুঁড়ো দেবো একটু, না আর একটুখানি ফুটিয়ে ফুটিয়ে লাগিয়ে দেবো। ফাইনালি তরকারিটা কেমন লাগছে, কেমন কালার এসেছে বলবেন বন্ধুরা। নামিয়ে নিচ্ছি তরকারিটা, কেমন কালার এসেছে বলুন। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবো। এই যে কলা পাতা, মাটির ভাঁড়ে জল সব আমরা রেডি করে নিয়েছি। এই যে মাটন, এখানে আমাদের স্যালাড আছে, তো আমার মেয়ে বসে পড়েছে অলরেডি। আর এখানে কুমড়ো ভাজা আর একটা সবজি, সেটাও রেডি করে নিয়েছে সব একসঙ্গে। এবার আমরা খেতে বসবো। সো বন্ধুরা, বাবু কিছু বলবি? মাংস দেখো, মাংস দেখো, একটু আগে নালির পিস দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গুড গুড আচ্ছা খাও মাংস খাও।